বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ফেসবুকে আজ পর্যন্ত যত স্টোরি দিয়েছো সেটা ফটো হোক ভিডিও হোক সব কিছু কিন্তু খুঁজে বের করতে পারবে, সেগুলোকে আবার সেভ করতে পারবে এবং পারলে আবার সেগুলোকে ডিলিটও করতে পারবে। তো সর্বপ্রথম তুমি তোমার ফেসবুক অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পরে কর্নারের এই যে ছোট প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু সেটিংসের একটা আইকন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশান পাবে, একদম নিচে চলে যাবে। একদম নিচে একটা অপশান দেখতে পাবে অ্যাক্টিভিটি লগ নামে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ওপরে বাম দিকে একটা আর্কাইভ নামে একটা অপশান দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু আবার একটা অপশান দেখতে পাবে স্টোরি আর্কাইভ নামে, তো এখানে ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু তুমি ফেসবুকে আজ পর্যন্ত যত স্টোরি পোস্ট করেছো সেগুলো কিন্তু এক এক করে দেখতে পেয়ে যাবে। তো এটা একটা উপায় দেখালাম, চলো আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এই স্টোরি আর্কাইভটা খুঁজে বের করার জন্য। তো কী করবে, সরাসরি তুমি তোমার প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবে। ক্লিক করলেই দেখো এখানে অ্যাডভার্টাইজ লেখা রয়েছে এবং পাশে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে কিন্তু 3 নম্বরে আর্কাইভ নামে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরেই কিন্তু আবার সেই স্টোরি আর্কাইভ অপশানটা পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু সেই একই সেটিংসটা তোমরা পেয়ে যাবে। তো ধরে নিচ্ছি এই স্টোরিটা তুমি সেভ করতে চাইছো, তো তার জন্য কি করবে, ক্লিক করে এই কর্নারে 3 ডটে ক্লিক করবে। তো দেখো এখানে কিন্তু সেভ ফটো নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এই স্টোরিটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর যদি এই স্টোরিটাকে ডিলিট করতে চাও তাহলে এই ডিলিট ফটোতে ক্লিক করলে কিন্তু এই স্টোরিটা কিন্তু আবার ডিলিটও হয়ে যাবে। এইভাবে কিন্তু তুমি ফেসবুকের আজ পর্যন্ত যে কোনো পুরানো স্টোরিকে খুঁজে বের করতে পারবে, প্রয়োজনে সেভ করতে পারবে, আবার ডিলিটও করতে পারবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই সমস্ত স্টোরি ফটো ভিডিও অটোমেটিক সেভ হয়ে থাকবে তখনই যখন তুমি তোমার সেটিংসটা অন করে রাখবে। তো দেখো ওপরে কিন্তু একটা সেটিংসের আইকন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে কিন্তু সেভ টু আর্কাইভ নামে অপশানটা কিন্তু আমার অন করা রয়েছে। কিন্তু তোমাদের যদি অফ করা থাকে যতই তুমি স্টোরিতে পোস্ট করো না কেন সেগুলো কিন্তু আর সেভ হবে না। তবে অবশ্যই কিন্তু সেভ করার জন্য এই বাটনটাকে অন করে রাখবে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিয়েছে। কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।